ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। মহান মওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন, কারণ রাসূলের চাইতে বড় কোনো বক্তা পৃথিবীতে নাই। মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। আল্লাহ বলেছেন রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন। আর রাসূল ওয়াজ করেছেন, রাসূলের সেই ওয়াজ গ্রহণ করেছেন তার মেয়ে জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী আমি রাসূল তোমাকে কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব, নসিহত করব, তুমি কি শুনবা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিব আপনি বিশ্ব নবী আমাকে ওয়াজ করবেন আর আমি শুনবো না, এমনটা হতে পারে না। আপনি আমাকে কি ওয়াজ করতে চান নির্দ্বিধায় করতে পারেন। নবী বলেন, হে আলী তাহলে শুনো, তোমার প্রতি আমার 1 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4000 দিনার আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এক বেলা খাইতে পারলে আরেক বেলা খাইতে পারি না। আমার ঘরের মধ্যে একদিন চুলায় আগুন জ্বললে আরেকদিন চুলায় আগুনই জ্বলে না। আমি কিভাবে প্রতি রাত্রে 4000 দিনার আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে ঘুমাইবো? নবী বলেন, হে আলী তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 4 বার সূরা আল ফাতিহা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে 4000 দিনার সদকা করে ঘুমাইলে যে এরকম সব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী তোমার প্রতি আমার 2 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে 30 পারা কুরআনুল কারীম খতম করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমি যদি এশারের নামাজের পর থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত শুরু করে দেই, ফজরের আযান দিবে, আমার কুরআনুল কারীমের তিলাওয়াত শেষ হতে পারে নাও হতে পারে। আমি কোন সময় কুরআনুল কারীম খতম করব আর কোন সময় ঘুমাবো? নবী বলেন, হে আলী তাহলে খুব ভালো করে শুনো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার সূরা ইখলাস, মুসল্লিদের পরিভাষায় কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে 30 পারা কুরআনুল কারীম খতম করে ঘুমাইলে যে এরকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী তোমার প্রতি আমার 3 নাম্বার ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউরা গ্রামের মানুষ কি প্রতিদিন ঝগড়া করে, আমি কোথায় পাবো, কিভাবে মীমাংসা করব? নবী বলেন, হে আলী তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 10 বার আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইলে যে এরকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। হে আলী তোমার প্রতি আমার 4 নাম্বার সর্বশেষ ওয়াজ হলো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিয়ে বললেন, হাবিব আমার আপনার ওয়াজ তো আমার বুঝে আসে নাই, কারণ জান্নাতের মূল্য দিব দূরের কথা, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবো কিভাবে? নবী বলেন, হে আলী তাহলে শুনো, আজকে থেকে তুমি প্রতি রাত্রে ঘুমাইবার পূর্বে মাত্র 3 বার আমি রাসূলের শানে দুরূদ ও সালাম পড়ে ঘুমাইবা। যদি এই আমলটা করে ঘুমাইতে পারো তাহলে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইলে যে এরকম সওয়াব হয়, সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে রাসূল আপনি ওয়াজ করেন, আপনি তো ওয়াজ করবেন,
কারণ রাসূলের চাইতে বড় কোনো বক্তা আমি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করি নাই। নবীজি ওয়াজটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করে কেমন যেন গোটা মানব জাতিদেরকে কথা জানান দিতে চাই, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এই ওয়াজটা শোনার পর আজকে থেকে আমল করা শুরু করে দিতে পারো, তাহলে তোমরা দুনিয়ার প্রতিটি ঘাটে ঘাটে হবে সম্মানী, আর মৃত্যুর পরে পরকালেও হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতি।